হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ভাইঙ্গা রান্না করব। কিভাবে রান্না করি আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে পাঙ্গাস মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারবেন। আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। পেঁয়াজটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। শাক রান্না করতে একটু মশলা বাড়াই দিতে হয়, তাহলে শাক রান্নাটা বেশি ভালো লাগে, মজা লাগে খেতে। মশলা বাড়িয়ে দিতে হয়, হলুদ মরিচ সব ধরনের মশলাগুলাই, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে। ওইটা দিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে। মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণে। ঝালটা একটু বেশিই দিব, ঝাল ঝাল করে রান্না করব। ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচ পরিমাণে, জিরা গুঁড়া দিয়েছি 1/2 চামচ পরিমাণে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এই তো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো মিশানো খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এই তো আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি ছাড়া রান্না করব। পানিটা না দিলে অনেক ভালো লাগবে। মশলাটা খুব সুন্দর মতো, এর তো মাছটা খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। আমি এখন নাড়াচাড়া দিয়ে একটু ভেঙে নেব মাছের মাথাটা। এর তো মাছের মাথাটা খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শাকগুলো খুব সুন্দর মতো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি। এখন আমি শাকগুলি দিয়ে দিচ্ছি। এই তো দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দিব না, এখানে থেকে একটা বাষ্প হবে ঢাকনা দিয়ে রেখে দিলে। এর তো খুব সুন্দর মতো এখন একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আলতো হাতে দিতে হবে, যে শাকগুলো না পড়ে যায় তার জন্য। এই তো নাড়াচাড়াটা হয়ে গেল। এখন আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব। এই সময়টা চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। তো এখন দেখেন কি পরিমাণে পানি উঠে গেছে শাকের থেকে। এই পানিটা দিয়ে শাকটা রান্না খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। আমি আর কোনো পানি অ্যাড করব না, পানিটা শুকিয়ে ফেলবো একদম। অনেক সুন্দর একটা কালার চলে আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা লেবু পাতা দিয়ে দিয়েছি 2টা। গ্রানটা ভালো আসে, ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগবে। এর তো আমি খুব সুন্দর মতো শাক রান্নাটা কমপ্লিট করে ফেলছি। লেবু পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না, একটু নাড়াচাড়া দিয়ে পরে নামিয়ে ফেলতে হবে। তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শাক রান্নাটা খেতে অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।